দেখুন দর্শক বন্ধুরা, আমি এই তাল গুলিয়েছি। তাল গুলানোর পরে আমি এখন বড়া করব। এই তাল তালের মধ্যে তালের বড়া করব বলে এর মধ্যে দিয়েছি চিনি, লবণ, ময়দা, চালের গুঁড়ো আর হচ্ছে নারকেল। আচ্ছা, দেখুন আমার তালের বড়া করার পদ্ধতি, কি প্রক্রিয়ায় কিভাবে করছি। দারুণ। নারকেল দিলে একটু ভালোই স্বাদ লাগে। মেখে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি বড়া বানাতে শুরু করলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কলাও দিতে পারেন। কলা? কলা দিয়েও খেতে পারেন। মোটামুটি এখানে সমস্ত সব কটাই দিয়ে দেবো নাকি? না, বাহ, খুব সুন্দর কিন্তু এখানটা গন্ধ বেরোচ্ছে। গন্ধটাও কিন্তু বেশ বেরোচ্ছে কিন্তু। এটা রেখে দিছিলে না কিছুক্ষণ, সেই জন্যই বেশ। দারুণ, খুব সুন্দর এখানটা। এর মধ্যে কি কাঁঠালি কলা গেছিল নাকি? না, কলা টলা দিইনি। তাহলে তো শক্ত হয়ে যাবে। না, কেন শক্ত হবে? এখানটা তো তোমার এক মাসও যাবে না, তাই না? চলো, আমরা এক মাস যাবে না, যাবে আরও থাকবে। মাসিরি দিয়ে আসবি তালের বড়া। তালের বড়া খেয়ে নন্দ পাগল হয়। তালের চপ নাকি তালের বড়া? হ্যাঁ,
আমি একটু লালচে লালচে ভেজে নামাবো, কারণ লালচে হলে ভালো লাগে খেতে। আমার সাদাটে সাদাটে এগুলো ভালো লাগে না। দেখুন আমার বড়াগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু মা এখানটা তৈরি করছে। আর পেস্টটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নিত্য নতুন রেসিপি আসবে, তাই তো? পরেরটা আমি গরম দিয়ে দেবো। দেখুন, এই গামলায় রাখবো তো নাকি? হ্যাঁ, তেলটা একটু দেখি এইটাই রেখে দিই। কি এটা রাখবো? এটা তো নোংরা তো। না, নোংরা না। এইটাই রাখবো? হুম। দেখুন দারুণ, খুব সুন্দর এখানটা তালের বড়া হয়ে গেল। কি গন্ধটা কি মিষ্টি না? দেখুন খুব সুন্দর।